সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে, একদিন মসজিদে বসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনটা খারাপ, নবীজি আসছে তো তাকায় দেখতেছে মন খারাপ, নবীজিরে বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই কেন? নবীজি বললেন, ভুলে যাও? উবসুত রিদাআক, তোমার চাদরটা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চাদর বিছাইলাম, এইভাবে বিছায়া দিলাম, দেখেন আমার দিকে। বিছানোর পর দেখলাম ফাগারাফা বিয়াদাইহি, নবীজি এইভাবে দুই হাতে কি জানি ঢালছে চাদর। হাতে কিন্তু কিছু নেই, চাদরেও কিছু নেই, মানে উনি দেখতেছে কিছু নেই, কি আছে এটা আল্লাহ ভালো জানে আর নবীজি ভালো জানে। এইভাবে দেওয়ার পর নবীজি বললেন, এবার বটো বটো চাদরটা বটো। আরে আমারা আপনারা যদি স্বপ্নে এসে এরকম দিয়ে দিত, কাজ হয়ে যেত। এইভাবে দেওয়ার পর বললেন বটো, বটস, এবার বটস। বটার পর নবীজি বললেন, এবার নিজের সাথে মিলাও, তোমার সাথে মিলাও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযামামতুহু, বুখারী যারা অনেক ওলামা হযরত আছেন দেখবেন ওখানে বাইনা সদরাইনে ছোট্ট করে লেখা আছে, ইলা সদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বা'দা, এরপর থেকে আমি যা শুনি আর জীবনে ভুলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন, কে আছে এমন যে আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আছি। দেখেন এরপরে কি বলে, ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরছে। এগুলো একটু কল্পনা আইনেন, মাঝে মাঝে কল্পনা আনেন তো, যে নবী তার সাহাবীর হাত ধরছে, বিষয়টা কত সুন্দর। হ্যাঁ, নবী তার পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তার একজন ছাত্রের হাত ধরছে, হাত ধরে আদা খামসা, গনে গনে আমারে, একদম বাবা যেমন সন্তানকে শিখায়, হাত ধরে আমারে গনে গনে নবীজি 5টা জিনিস শিখাইয়া দিচ্ছে। দেখেন এই হাদিস আপনাদের সামনে আমি বলতেছি, কিন্তু এটা বলার ক্ষেত্রে যে আবেগটা প্রয়োজন ছিল সেটা আমি আনতে পারতেছি না, যে এটা কতটা আবেগী, যে নবী তার সাহাবীর হাত ধরা, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তার হাত ধরে ধরে শিখাইতেছে, আবু হুরায়রা এটা করবা, এটা করবা না, ওটা করবা না, ওটা করবা না। দেখেন কি সুন্দরভাবে আদর্শ তার সাহাবীকে আল্লাহ রাসূল শিক্ষা দিতেছে। তো হাত ধরে বলতেছে, আবু হুরায়রা গনে গনে 5টা জিনিস তোমার এখন শিখাইতেছি, শোনো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম কাজ ছেড়ে দাও, হারাম কথা ছেড়ে দাও, নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সব চাইতে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি হয়ে যাইবা, শ্রেষ্ঠ ওলি। দেখেন আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কেউ যদি এরকম হারাম কাজ থেকে বেঁচে থাকে, হারাম কথা বলবো না, হারাম কর্ম করবো না, হারাম খাদ্য পেটে ঢুকাবো না, হারাম জিনিসের দিকে তাকাবো না, এই কাজটা আমাদের এখানের যদি কেউ করতে পারি, আমারে আপনারে কেউ চিনুক আর না চিনুক, বিশ্বাস করেন নবী বলছেন তুমি পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারাম কর্ম করা যাবে না, হারাম কথা বলা যাবে না, হারাম পেটে ঢুকানো যাবে না, হারাম জিনিসের দিকে তাকানো যাবে না, হারাম শোনা যাবে না কান দিয়ে। বাস নবীজি বলেন, আরে তুমিই তো শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ। সূরা আনামের 151 নম্বর আয়াত, খুব মন দিয়ে শুনেন। এখন গুনাহের ব্যাপারে আমরা 10টা কথা জানবো। বলেন কয়টা? 10টা। খুব মনোযোগ দিই। 1 নাম্বার, ওলামা হজরতরা আমার সাথে বলা দরকার নাই, অন্যরা বললেন, ওলামা হজরত সম্মানের, ওনারা আমার চেয়ে বড় যারা বয়সে, আপনারা তো ভুলেও বলবেন না। আমি এখন যা যা বলবো যে আমার সাথে বলেন, এগুলো সব হলো আমার বয়সী যারা আর আমার চেয়ে কম বয়সী যারা, তাদের জন্য। 1 নাম্বার বলেন, গুনাহের কাছে যাব না। কিসের কাছে যাব না? সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। তাহলে আমরা প্রকাশ্যে যে পাপগুলা করি, কথার কথা চা খাইতেছি বন্ধুদের সাথে কিছু পাপ করি,
টেলিভিশন দেখি প্রকাশ্যে, চা দোকানের সামনে দাঁড়ায়, এগুলো প্রকাশ্যে পাপ। আর কিছু পাপ করি আমরা দরজার আড়ালে, দরজা লাগায় ঘরের ভিতরে, মা বাবাও জানেন, আমি একা একা পাপগুলো করি। তো আল্লাহ বলেন প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যেও না। দেখেন রমজানের আর 2 দিন আছে, আজকে থেকে আমাদের নিয়ত করে ফেলি যে আমি নতুন করে প্রকাশ্য গোপন কোনো পাপের কাছে যাব না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কথা, আমরা নতুন করে আর পাপের কাছে যাব না। 2 নাম্বার বলেন নগদ পাপগুলো এই মুহূর্তে ছেড়ে দিব ইনশাআল্লাহ। নগদ পাপ বলতে কিছু পাপ আছে যেই পাপে আমরা জড়িয়ে আছি, যেটা কেউ কাউরে বলা দরকার নাই, প্রত্যেকের মাথায় চলে আসছে এখন যে আমি তো আসলে এই পাপটা নিয়মিত করতেছি, কথার কথা। তো সেটা প্রকাশ্যে হতে পারে, সেটা গোপনে হতে পারে। আপনি এই মুহূর্তে নিয়ত করে ফেলেন আমি এই প্রকাশ্য আর গোপন যে পাপটা করি এটা আজকে থেকে আমি ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। প্রথম কথা, নতুন করে পাপের কাছে যাব না। দ্বিতীয় কথা, নগদ যে পাপগুলাতে আমি জড়িয়ে আছি এই পাপগুলা আমি আজকেই ছেড়ে দেওয়ার নিয়ত এই মুহূর্তে করলাম, ইনশাআল্লাহ আমি করবো না এগুলা। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। দেখেন 1 নাম্বার বললেন বান্দারা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যেও না। 2 নম্বরে বললেন শোনো প্রকাশ্য পাপ গোপন পাপগুলা ছেড়ে দাও। একটা হলো নতুন করে যাবে না, দ্বিতীয়টা হলো নগদ যেই পাপগুলাতে জড়িয়ে আছি আমরা, আল্লাহ বলছেন এইগুলা ছেড়ে দাও। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, কি গুনাহ? আবার যদি কি গুনাহ থেকে বাঁচি? আল্লাহ বলতেছেন যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে আমি সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পাপের কাছে যাব না, 2 নাম্বার নগদ পাপগুলা ছেড়ে দেব ইনশাআল্লাহ, 3 নাম্বার কবিরা গুনাহ ছেড়ে দিয়ে রবের দয়ায় সগীরা গুনাহগুলা মাফ করায়া দুনিয়াতে থাকতেই যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার গুনাহ ছেড়ে দিলে, বলেন গুনাহ ছেড়ে দিলে কেউ আমাকে চিনুক বা না চিনুক, আল্লাহর খাতায় আমি ওলি হিসাবে গণ্য হব। গুনাহ ছেড়ে দিলে আমারে মানুষ চিনুক আর না চিনুক, যে হুজুর আপনি আল্লাহর ওলি, না আমার না চিনুক, আপনাদের এখানে যারা আছেন, আমি যারা আছি, আমরা যারা আছি, আমাদেরকে কেউ চিনুক বা না চিনুক, যে আমি আল্লাহর ওলি, ওনাদের চিনতে হবে, কথার কথা। চিনলে তো ঠিক আছে, কিন্তু চিনে নাই। আপনারে আমাকে মানুষ চিনুক বা না চিনুক, রবের খাতায় যদি আমার আপনার নাম ওলি হিসাবে ওঠে, দুনিয়ার কারো চেনার দরকার নেই। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবো, মুখস্থ করব, নিজের আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করতে পারে। বলেন ইনশাআল্লাহ। কেন বলছি মুখস্থ করব? কারণ নবীও তার সাহাবীরে মুখস্থ করাইছে, এই জন্য আমিও আপনাদেরকে বললাম এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবীজি বলেন কে আসো, যে আমি এখন কিছু কথা বলবো। নবীজি বলতেছেন আমি এখন কিছু কথা বলবো, কে আছে আমার কথাগুলা গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখায়া দিবে, তারাও যেন আমল করে, এরকম কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। কোন সাহাবী?
আজীব এক সাহাবী নবীজির, ইসলাম গ্রহণ করার পরে মাত্র 3 বছর নবীজির ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করছে। কয় বছর? অথচ নবীর শ্রেষ্ঠ ছাত্রদের একজন তিনি পাইছে কয় বছর? 3 বছর। কিন্তু হাদিসের কিতাব খুললে এই নাম ছাড়া আপনি হাদিসের কিতাব পাবেন না, আবু হুরায়রা। এই জন্য আমরা যারা আছি এখানে, ছাত্র সমাজ যারা আছে, ওস্তাদের সাথে যত বেশি ছাত্র জীবনে সময় দেওয়া যায় তত লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র জীবনটা নবীর সাথে বেশি সময় দিছে। সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই মিয়া তুমি এত বেশি হাদিস কেমনে বলো? অন্যরা যখন বাজারে যায়, অন্যরা যখন ব্যবসা বাণিজ্যে থাকে, অন্যরা যখন কৃষিকাজে থাকে, অন্যরা যখন খাবারে ব্যস্ত থাকে, তখনও আমি নবীর ক্লাসে বসে থাকি। নবী খায় তো আমি খাই, নবী খায় না তো আমি খাই না। এই লম্বা হাদিস আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুরুর দিকে ওনার বেশি মুখস্থ থাকতো না। চাদর আপনার রুমালটা লাগবে, কষ্ট নেন নাই তো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে একদিন। তিরমিজির 2305 নম্বর হাদিস আমরা শুনবো। এর আগে আবু হুরায়রার ব্যাপারটা একটু জেনে আসি যে নবীর এই সাহাবী। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আমরা কিন্তু আবার তিরমিজির হাদিসে ফিরে যাব। সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে, একদিন মসজিদে বসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনটা খারাপ, নবীজি আসছে তো তাকায় দেখতেছে মন খারাপ। নবীজিরে বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার কাছে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই কেন? নবীজি বললেন, ভুলে যাও? উবসুত রিদা, তোমার চাদরটা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চাদর বিছাইলাম, এইভাবে বিছায়া দিলাম। দেখেন আমার দিকে, বিছানোর পর দেখলাম ফাগরাফা বিয়াদাইহি, নবীজি এইভাবে 2 হাতে কি জানি ঢালছে চাদর। হাতে কিন্তু কিছু নেই, চাদরেও কিছু নেই, মানে উনি দেখতেছে কিছু নেই, কি আছে এটা আল্লাহ ভালো জানে আর নবীজি ভালো জানে। এইভাবে দেওয়ার পর নবীজি বললেন, এবার বটো বটো চাদরটা বটো। আরে আমারা আপনারা যদি স্বপ্নে হিসাবে এরকম দিয়ে দিত, কাজ হয়ে যেত। এইভাবে দেওয়ার পর বললেন বটো, বটস, এবার বটস। বটার পর নবীজি বললেন, এবার নিজের সাথে মিলাও, তোমার সাথে মিলাও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযামামতুহু, বুখারী যারা অনেক ওলামা হযরত আছেন দেখবেন ওখানে বাইনা সাদরাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বা'দা, এরপর থেকে আমি যা শুনি আর জীবনে ভুলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বললেন, কে আছে এমন যে আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। দেখেন এরপরে কি বলে, ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরছে। এগুলো একটু কল্পনা আনেন, মাঝে মাঝে কল্পনা আনেন তো, যে নবী তার সাহাবীর হাত ধরছে, বিষয়টা কত সুন্দর না? নবী তার পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তার একজন ছাত্রের হাত ধরছে। হাত ধরে আদা খমসা, গনে গনে আমারে, একদম বাবা যেমন সন্তানকে শিখায়, হাত ধরে আমারে গনে গনে নবীজি 5টা জিনিস শিখাইয়া দিচ্ছে। দেখেন এই হাদিস আপনাদের সামনে আমি বলতেছি, কিন্তু এটা বলার ক্ষেত্রে যে আবেগটা প্রয়োজন ছিল সেটা আমি আনতে পারতেছি না, যে এটা কতটা আবেগী যে নবী তার সাহাবীর হাত ধরা, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তার হাত ধরে ধরে শিখাইতেছে, আবু হুরায়রা এটা করবা, এটা করবা না, ওটা করবা না, ওটা করবা না। দেখেন কি সুন্দরভাবে আদর্শ তার সাহাবীকে আল্লাহ রাসূল শিক্ষা দিতেছে। তো হাত ধরে বলতেছে, আবু হুরায়রা গনে গনে 5টা জিনিস তোমার এখন শিখাইতেছি, শোনো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম কাজ ছেড়ে দাও, হারাম কথা ছেড়ে দাও, নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সব চাইতে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি হয়ে যাইবা, শ্রেষ্ঠ ওলি। দেখেন আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কেউ যদি এরকম হারাম কাজ থেকে বেঁচে থাকে, হারাম কথা বলবো না,
হারাম কর্ম করব না, হারাম খাদ্য পেটে ঢুকাবো না, হারাম জিনিসের দিকে তাকাবো না। এই কাজটা আমাদের এখানের যদি কেউ করতে পারি, আমারে আপনারে কেউ চিনুক আর না চিনুক, বিশ্বাস করেন নবী বলছেন তুমি পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ আল্লাহর ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। হারাম কর্ম করা যাবে না, হারাম কথা বলা যাবে না, হারাম পেটে ঢুকানো যাবে না, হারাম জিনিসের দিকে তাকানো যাবে না, হারাম শোনা যাবে না কান দিয়ে। বাস নবীজি বলেন আরে তুমিই তো শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ।